একজন পুরুষ একটি ভারী পাথর তোলে এবং সেটি মাটির একটি গর্তে ফেলে দেয় যাতে শব্দ না হয়, কারণ গর্ভবতী নারী তার ছেলের মুখ চেপে ধরে রেখেছে যেন কোনো আওয়াজ বাইরে না যায়, কিন্তু কিছুটা শব্দ হয়ে যায় যা সন্দেহর সৃষ্টি করে। নিরাপত্তার কারণে লোকটি একটি দড়ি কেটে ফেলে যা এই গর্তটিতে বের হয়ে যাওয়ার একমাত্র রাস্তা ছিল। ফলে মা ও ছেলে বন্দী হয়ে যায় কয়েক মিটার গভীর একটি নিস্তব্ধ গর্তে। মা বাইরে তাকিয়ে কিছু দেখতে পায় না, চিৎকার করতে পারে না। ছেলের ডান পা রক্ত আর কাদায় ভরে যায়। ভয় আর মাতৃত্বের ডানায় মা নিজের হাত দিয়ে মাটির নিচ থেকে একটি বড় পিঁপড়ে ধরে নিয়ে আসে এবং ছেলের ক্ষতস্থানে রাখে। পিঁপড়াটি যখন কামড় দিয়ে রক্ত চুষে খায় তখন মা সেটিকে কামড় দিয়ে দ্বিখণ্ডিত করে। এভাবেই এক অনন্য কার্যকর চিকিৎসা পদ্ধতির ক্ষতটি সেরে যায়। এরপর মা ও ছেলে ঠান্ডা গর্তে রাত কাটা আশার আলো খোঁজে। পরদিন মা সিদ্ধান্ত নেয় তাকে বেরোতেই হবে, কারণ সে এখানে নিজের সন্তানের বাবাকে খুঁজে পায়। সে একটি মোটা কাঠের টুকরো দড়ি বেঁধে গর্তের বাইরে তুলতে চেষ্টা করে, কিন্তু তার শক্তি কম, তাই সে বারবার ব্যর্থ হয়। তখন তার ছেলে নিজের রুমাল দিয়ে সাহায্য করে। শেষ পর্যন্ত কাঠটিকে একটি পাথরের ঝুলাতে সক্ষম হয়। এবার ছেলে জোর দিয়ে বলে, মা তুমি আগে বের হও। সে নিজে থেকেই গর্তের মুখে মাকে সাহায্য করে। মা যখন উঠে যেতে থাকে হঠাৎ কাঠের ছাপ সরে যায় এবং মা আবার নিচে পড়ে যায়। শরীরে ব্যথার করাতালে সে নিজেকে সামলে নেয়। ঠিক তখনই শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি। পানি গর্তে ঢুকতে শুরু করে। মা ছেলেকে একপাশে সরিয়ে রাখে, কিন্তু ঠান্ডা পানিতে তার পেট ব্যথা শুরু হয়, কারণ সে গর্ভবতী। পানির স্তর বাড়তে থাকে। এক সময় মা পুরোপুরি ডুবে যায়, কিন্তু ছেলেকে কোলে নিয়ে ভেসে থাকে। সে তার নিঃশ্বাস আটকে রেখে গর্তের পাশে এক টুকরা শক্ত পাথর খুঁজে বের করে এবং শেষ পর্যন্ত আবার পানির উপরে উঠে আসে। এই মুহূর্তে মুখোমুখি অবস্থান। সে বুঝতে পারে প্রসবকাল এসেছে। প্রবল বর্ষার মধ্যেই সব শক্তি একত্র করে সে সন্তানের জন্ম দেয়। নবজাতকের কান্নার আওয়াজ সেই গর্তে জীবিত হয়ে ওঠে, কিন্তু তখনও কেউ তাদের উদ্ধার করতে আসে। মা এখন দুটি সন্তানের দিকে তাকিয়ে থাকে, নিঃশব্দ, ক্লান্ত, কিন্তু মায়ায় পূর্ণ। সেই মুহূর্তে দূরে তার সন্তানের বাবা নিজেকে এক বিপজ্জনক যাত্রায় লিপ্ত। সেই গ্রামের প্রধান এবং এখন একটি বিশাল ঝর্ণার কিনারে দাঁড়িয়ে আছে। তার সামনে আর কোনো পথ নেই। সে সাহস করে ঝর্ণার নিচে